ভাগবত গীতা অ্যাজ ইট ইজ, 10ম অধ্যায়, 16 নম্বর শ্লোক। বক্তুমর্হস্য অশেষানা দিব্যা আত্মা বিভূতয়া জাজি বিভূতি হি লোকা মীমাংস্ত্বাপ্য তিষ্ঠসি। অনুবাদ: তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমিই কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। তো এখানে অর্জুন অর্জুন কি বলছে কৃষ্ণকে, যে ভগবানের অনেক ধরনের বিভূতি আছে। বিভূতি মানে বিভিন্ন ধরনের শক্তি আছে। বলেন যৎ যৎ বিভূতি মৎসত্বম। হ্যাঁ, আমরা যা কিছু শক্তি দেখতে পাচ্ছি এই জগতে, সবকিছু ভগবানের থেকে আসছে। তো সেটাই বলছে যে এই সমস্ত বিভূতির দ্বারা লোকসমূহ পরিব্যাপ্ত হয়ে আছে, আর সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিত ভাবে বর্ণনা করতে সমর্থ। তো কোনো সাধারণ মানুষ ভগবানের সমস্ত শক্তিকে ঠিক করে বর্ণনা করতে পারে না, কিন্তু ভগবান যদি নিজে চায় তাহলে কিন্তু সেটা বর্ণনা করা যেতে পারে। এই শ্লোকটি পড়ে প্রতীয়মান হয় যে তাৎপর্য, অর্জুন যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে ইতিমধ্যে নিঃসন্দেহ হয়েছেন। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন ব্যক্তিগত অভিজ্ঞতা, বুদ্ধি ও জ্ঞান অর্জন করেছেন, এবং এগুলির মাধ্যমে মানুষ আর যে কিছু অর্জন করতে পারে সেই সবের দ্বারাই তিনি শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন। হুম। তো এখানে কি বলছে, যে ভগবানের কৃপায় একজন ব্যক্তি তা কি পেতে পারে? ব্যক্তিগত অভিজ্ঞতা। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা দরকার ভক্তিতে এগোনোর জন্য। হ্যাঁ, ধরুন আমরা আমরা অনেক কিছু শুনছি, অনেক কিছু শুনছি, কিন্তু একটা সময় যেটা আমরা শুনছি গুরু বৈষ্ণবের কাছ থেকে, সেটা আমরা নিজেদের জীবনে এক্সপিরিয়েন্স, মানে একটা উপলব্ধি করতে পারবো যে এটা যেটা বলছে প্রভু বা মহারাজ, যে যেটা বলছে, তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক বলছে। এটা অ্যাকচুয়ালি সত্যি, এটা আমি দেখেছি লাইফ এরকম ভাবে। ঠিক আছে, সেটা এখানে বলছে যে ব্যক্তিগত অভিজ্ঞতা, তারপরে বুদ্ধি আর জ্ঞান অর্জন করছেন। এগুলির মাধ্যমে মানুষ যা কিছু অর্জন করতে পারে সবের দ্বারা তিনি ভগবান শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন। ভগবান সম্বন্ধে তার মনে আর কোনো সংশয় নেই। তবু তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন তার সর্বব্যাপ্ত বিভূতির কথা সবিস্তারে বর্ণনা করতে। সাধারণ লোকেরা এবং বিশেষ করে নির্বিশেষবাদীরা প্রধানত পরম তত্ত্বের সর্বব্যাপ্ত রূপেই অতি আগ্রহী। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন তার বিবিধ শক্তির মাধ্যমে তার সর্বব্যাপ্ত রূপে তিনি কিভাবে বিরাজ করছেন। হ্যাঁ, তো এটা বোঝা খুব মুশকিল যে কিভাবে ভগবান চারদিকে বিদ্যমান আছে। সৃষ্টির কোনো জায়গা নেই যেখানে ভগবান নেই। তার সাথে সাথে ভগবান আবার তার নিজের ধামেতেও আছেন। তার সাথে সাথে ভগবান আবার প্রত্যেকটা জীবের হৃদয়েতেও আছেন। তাই না? তো সেটাই এখানে বলছে যে এখানে আমাদের বোঝা উচিত যে অর্জুন শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলি করেছেন সাধারণ মানুষের হয়ে তাদের সন্দেহ দূর করার জন্য। তা আমাদের এটা ভাবা উচিত নয় যে অর্জুন কিছু জানে না, বোকা। এরকম নয়, অর্জুন জানে, অর্জুন শুদ্ধ ভক্ত, কিন্তু অর্জুন আমাদের জন্য এই প্রশ্নটা করেছেন। ওকে। তারপরে শ্লোক নম্বর 17, কথম বিদ্যামহম যোগিংস্তাং সদা পরিচিন্তয়ান কেষু কেষু চ ভাবেষু চিন্তহসি ভগবান মায়া। ট্রান্সলেশন: হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে যা চিন্তা করব? তাৎপর্য: পূর্ববর্তী অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান তার যোগমায়ের দ্বারা আবৃত থাকেন। তাহলে আমরা একটা শ্লোক পড়েছি না, নাহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃতা। যেমন ধরুন আমি এখানে বসে আছি, আমার এখানে ক্যামেরা চলছে, তো আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যদি এখন সামনে একটা এরকম করে হাত দিয়ে দিই বা পর্দা দিয়ে দিই, তাহলে কি আপনি দেখতে পাবেন? দেখতে পাবেন না। আমি এখানে হাত দিয়ে ঘিরে দিলাম, দেখুন কিছুই দেখতে পাচ্ছেন না। তো সেরকম ভাবে ভগবানের সামনে একটি যোগমায়ার শক্তি থাকে। হ্যাঁ, সেই যোগমায়ার দ্বারা আবৃত থাকে ভগবান, যার দ্বারা সবাই কিন্তু তাকে দেখতে পায় না। যে সকল ভক্ত তার চরণেই সর্বতভাবে আত্মসমর্পণ করেছেন তারাই কেবল তাকে দেখতে পারেন। যেমন আমরা নবদ্বীপ ধামে কিছুদিন আগে গিয়েছিলাম, তাই না? যে গিয়ে আমরা পঞ্চবেণী মহাপ্রয়াগ গেলাম।
আমরা রাধাকুণ্ড গেলাম, রাতুপুরা, তারপরে আমরা সমুদ্রগড় গেলাম, তারপরে আমরা বাসুদেব দত্ত শ্রীপাঠ গেলাম। ওকে। তো আমরা কি পড়েছি নবদ্বীপ ধাম মাহাত্মে? আদ্যাপি হলিতা লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। হ্যাঁ, এখনো পর্যন্ত নিত্যলীলা ভগবান করে যাচ্ছে, কিন্তু কোনো কোনো ব্যক্তি যদি ভাগ্যবান হয় তাহলে সে দেখতে পাচ্ছে। বুঝা গেছে? আমরা তো গেলাম, আমরা কি দেখতে পেয়েছি মহাপ্রভুকে? মহাপ্রভুকে দেখতে পাইনি, তাই না? কেন? আমরা এখনো সেই লেভেলে নেই, দেখার যোগ্যতা নেই। সেই জন্য ভগবান হয়তো রাধাকুণ্ডে দুপুরবেলা সত্যি সত্যি এসছে, বা ভগবান হয়তো পঞ্চবেণী মহাপ্রয়াগে আমরা যখন গেছিলাম সেই সময় এসেছেন, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। যদি কোনো শুদ্ধ ভক্ত হয় সেটা দেখতে পাবে। ঠিক আছে, সেটাই হচ্ছে ব্যাপার। তো সেটাই এখানে বলছে যে আহ এই এখন অর্জুনের মতে আর কোনো সংশয় নেই যে তার বন্ধু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি জানতে চান কিভাবে সাধারণ মানুষ সর্বব্যাপক পরমেশ্বর ভগবানকে জানতে পারে। হুম। কোন সাধারণ মানুষ, নাস্তিক অসুরেরা শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কারণ শ্রীকৃষ্ণ তার যোগমায়া শক্তির দ্বারা আচ্ছাদিত থাকেন। কিন্তু তবুও অর্জুন আবার এই প্রশ্নগুলি করেছেন তাদের মঙ্গলের জন্য। উত্তম ভক্ত কেবল নিজে জানার জন্যই শুধু উৎসাহী নন, সমগ্র মানব জাতি যাতে জানতে পারে সেদিকে তার লক্ষ্য। সুতরাং যেহেতু অর্জুন হচ্ছেন ভগবত ভক্ত বৈষ্ণব, তার অহৈতুকী কৃপার বংশবর্তী হয়ে তিনি ভগবানের সর্বব্যাপকতার নিগূঢ় রহস্যের আবরণ জনসাধারণের কাছে উন্মোচিত করছেন, যাতে আমরা সবাই বুঝতে পারি যে আমরা কেন ভগবানকে দেখতে পাচ্ছি না। সেই জন্য ভগবানকে এইরকম প্রশ্নটা করেছে অর্জুন। বুঝে গেছে? সেটাই। যেমন ধরো আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে আছে কি নেই বলো? দিল্লিতে আছে, সে তার সেখানে বসে কাজকর্ম করছে, কিন্তু আমি কি থোড়ি দেখতে পাচ্ছি তাকে? দেখতে পাচ্ছি না। কেন? প্রথম কারণ হচ্ছে অনেক দূরে আছে, অনেক দূর। সে এক কোথায় আছে, আমি কোথায় আছি। দ্বিতীয় হচ্ছে যে আহ আমি, আমার তার দেখার যোগ্যতা নেই প্রধানমন্ত্রী। আমি সেরকম কিছু করিনি যে প্রধানমন্ত্রী আমার সামনে আসবে বা আমি প্রধানমন্ত্রীর সামনে গিয়ে কথা বলতে পারবো। এই যোগ্যতা এখন আমার মধ্যে নেই। দ্বিতীয় জিনিস, সেকেন্ড। থার্ড কি? থার্ড হচ্ছে আমার মধ্যে সেরকম শক্তিও নেই যে আমি প্রধানমন্ত্রী যেখানে আছে আমি এখান থেকে বসে দেখতে পাবো। ঠিক আছে? তো এরকম অনেকগুলো কারণ হতে পারে, এগুলো অনেকগুলো কারণ। আর চতুর্থ ধরে যে প্রধানমন্ত্রীর ইচ্ছা, সে কাকে দেখা দিবে কি না দিবে। হ্যাঁ না? তো সেইরকম ভাবে যদি একটা সাধারণ মানুষ, যে ধরো এই 10 বছর 15 বছর প্রধানমন্ত্রী থাকবে, দিয়ে তারপরে থাকবে কি থাকবে না কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ না? তারপরে সে আবার মৃত্যুও হয়ে যাবে তার। তো কি শরীর পাবে তারও কোনো ঠিক নেই। হ্যাঁ। তা আজকে যদি এত কোয়ালিফিকেশন লাগে দেখা, তাহলে ভগবানকে দেখার জন্য কি লাগবে? যোগ্যতা। হ্যাঁ না? সেটাই। ভগবানকে দেখতে গেলে প্রেম লাগবে, প্রেম। ঠিক আছে, ভালোবাসা। তো সেটা এখানে বলছে যে ইয়েস। তো অর্জুন সেইভাবে এখানে সবার জন্য প্রশ্ন করছে। তিনি শ্রীকৃষ্ণকে বিশেষত যোগী বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছে যোগমায়া শক্তির অধীশ্বর। যোগমায়া শক্তি। হ্যাঁ। তো এই যে যোগমায়া, বৃন্দাবনের যোগমায়া পূর্ণমাসী, পূর্ণমাসী বলে বিখ্যাত। বৃন্দাবনে পূর্ণমাসী, আর নবদ্বীপে পোড়ামা। পোড়ামা, আমরা গেছিলাম পোড়ামা তলা। ঠিক আছে? আহ, বৃদ্ধ শিব আর পোড়ামা তলা, সেখানে বুড়ো শিব বলে। হ্যাঁ। তো এই যে যে পোড়ামা, ওই পোড়ামাই হচ্ছে পূর্ণমাসী, যোগমায়া। তার অ্যাকচুয়াল স্বামীকে কৃষ্ণ। ঠিক আছে? এই যোগমায়ার দ্বারা তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে আচ্ছাদিত করে রাখেন অথবা প্রকাশিত করেন। শ্রীকৃষ্ণের প্রতি যে মানুষের ভক্তি নেই, সে শ্রীকৃষ্ণের কথা সবসময় চিন্তা করতে পারে না, তাই তাকে জড়জাগতিক পদ্ধতিতেই চিন্তা করতে হয়। অর্জুন এই জড়জগতের বিষয়ে আসক্ত মানুষের কথা বিবেচনা করছেন। কেষু কেষু চ ভাবেষু কথাটি জড়া প্রকৃতিকে উল্লেখ করে। আসল ব্যাপারটা কি, যে ধরুন আমাদের এখনো ভগবানের প্রতি ভালো করে ভালোবাসা জাগেনি, বা প্রেম জাগেনি, ভগবানকে দেখার মতো যোগ্যতা হয়নি। এখন যদি আমরা ভগবানকে সব জায়গায় দেখতে পাই, তাহলে আমরা কি পাপ কর্ম কিছু করতে পারবো? করতে পারবো না। হ্যাঁ। আমরা লুকিয়ে ছুপিয়ে কিছু করতে পারবো? পারবো না। আমরা ইন্দ্রিয়তৃপ্তি করতে পারবো? পারবো না। সেই জন্য ভগবান আমাদেরকে কিছু, আমাদের যে ইচ্ছা, তাতে ব্যাগড়া করতে চায় না, বাধা দিতে চায় না। সেই জন্য ভগবান ওই যোগমায়া শক্তিদের নিজেকে ঢেকে রাখে। বুঝে গেছে? কিন্তু যে শুদ্ধ ভক্ত হয় সে কিন্তু দেখতে পায়, সে কিন্তু দেখতে পায়। ঠিক আছে? কেন? ভগবান দেখছে যে এই যে শুদ্ধ ভক্ত, এর অলরেডি হৃদয় পরিষ্কার হয়ে গেছে।
শুধু পরিষ্কারই নয়, এই হৃদয়ে ভক্তিলতা পুরো বেড়ে গেছে, বড় বৃক্ষ হয়ে গেছে ভক্তিলতা। ঠিক আছে, ও আমার পুরো সেবা সবসময় লেগে আছে, সবসময় আমাকে চিন্তা করছে, ভগবান তাকে প্রকাশ করে। হ্যাঁ, প্রকাশ করে সেটাই। ওকে। তো এখানে বলছে, যেহেতু বিষয় আসক্ত মানুষেরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না, তাই এখানে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে জড় বিষয়ে মনকে নিবিষ্ট করে এবং তার মধ্যে দিয়ে কিভাবে শ্রীকৃষ্ণকে সর্বত্রই নিজেকে প্রকাশিত করছেন তা দেখবার চেষ্টা করতে। তো তাদের জন্য এখানে অর্জুন প্রশ্ন করছে, আর ভগবান এবার যে উত্তর দেবে না, খুব অসাধারণ উত্তর দেবে। যে মানে ভগবান অর্জুনকে বলবে যে এই জগতে বিভিন্ন জিনিসের মাধ্যমে কি করে আমরা ভগবানকে দেখতে পাই। বুঝতে পারছো? এইগুলো নেক্সট শ্লোকে আসবে। হ্যাঁ, সেটাই। विस्तारेणात्मनो যোগং বিভূতিম চ জনার্দন, ভূয়ং কথয়া তৃপ্তির্হি শৃण्वतो নাস্তি মেহামৃতম। ট্রান্সলেশন, অনুবাদ। হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্ত হচ্ছে না, আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি। অনেকটা তো তাৎপর্য এখানে বলছে, অনেকটা এই ধরনের কথা সৌনক মুনির নেতৃত্বে নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীকে বলেছিলেন। সেই বিবৃতি মানে, মানে এখানে বলছে, এখানে অর্জুন কৃষ্ণকে বলছে যে কৃষ্ণ, তুমি আমাকে যে এই যে ভাগবত গীতার এতক্ষণ পর্যন্ত দশম অধ্যায় পর্যন্ত যে শোনালে, আমি শুনে কিন্তু বোরিং হচ্ছি না, আমার আরো ভালো লাগছে, তুমি আমাকে আরো বেশি করে শোনাও। ঠিক আছে, বেশি করে ভালো করে শোনাও, আমার খুব আনন্দ লাগছে শুনে। তো এখানে বলছে যে সৌনক ঋষি যে ছিল নৈমিষারণ্যে, বাকি ঋষিরা সুত গোস্বামীকে এই কথা বলেছিল। কি বলেছিল? বয়ম তু ন বিপৃত্যামা উত্তম শ্লোক বিক্রমে যচ্ছিন্নতা রসজ্ঞানম স্বাদু স্বাদু পদে পদে। তো এখানে বলছে, উত্তম শ্লোকের দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা নিরন্তর শ্রবণ করলেও কখনো তৃপ্তি লাভ হয় না। ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যারা যুক্ত হয়েছেন, তারা পদে পদে তার অপ্রাকৃত লীলারস আস্বাদন করেন। বুঝে গেছে? তো এখানে বলছে যে ভগবানের লীলা এত সুন্দর যে কেউ যদি নিরন্তর শ্রবণ করে তবু কিন্তু মানে সে কখনো মানে স্যাটিসফাই হয়ে যায় না। মানে মানে স্যাটিসফাই হয়ে যায় না মানে কি জানো? মানে ধরো আমি তোমাকে একটা বালতি গোলাপ জামুন রেখেছি, তো দেখে খুব ভালো লাগবে, কিন্তু আমি তোমাকে একটা খাওয়াবো, দুটো খাওয়াবো, তিনটে খাওয়াবো, চারটে খাওয়াবো, তাহলে প্রভু অনেক হয়ে গেছে প্রভু, এবারে না আমার মুখটা মেরে গেছে, আর ভিতরে যাবে না প্রভু, এবারে কিছু একটু লঙ্কা খাওয়ানো বরঞ্চ, এত মিষ্টি আর ভালো লাগছে না, এরকম বলি না? তো মানে কি, মানে এইরকম নয় যে আমি খাইয়ে যাচ্ছি আর তুমি খেয়ে যাচ্ছ, তোমার গোলাপ যেমন খাওয়ার আশা মিটছে না, এরকম কখনো নয়। হ্যাঁ, মানে চারটে খেয়ে নিলে হয়ে গেল, দিয়ে আজকের মতন হয়ে গেল, এবার আবার হয়তো কালকে পরশু খুঁজতে পারো হয়তো, ঠিক আছে। কিন্তু এখানে বলছে ভগবানের কথা আমরা যখন শ্রবণ করি, সেটা আমরা যত ইচ্ছা শ্রবণ করি, যত ইচ্ছা শ্রবণ করতে থাকি, কিন্তু কখনো এরকম হবে না যে আমাদের মন একদম পরিতৃপ্ত হয়ে যাবে। ঠিক আছে, এই যে যখন কেউ নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় যায়, সে কি বলে, সারা দিন ধরে নবদ্বীপে যে মহাপ্রভু বিভিন্ন স্থানে লীলাবিলাস করেছে সেসব জায়গায় যায়, সেসব জায়গার ব্যাপারে কত শ্রবণ করতে হয়, কত মহারাজদের মুখ থেকে, শুদ্ধ ভক্তদের মুখ থেকে, তবু কিন্তু তার মানে অরুচি হয় না। সে আবার পরের দিন সকালবেলা 2টোর সময় উঠে, 3টের সময় উঠে স্নান করবে, দিয়ে যেই সূর্য উঠবে সঙ্গে সঙ্গে তাদের আবার কার্যক্রম শুরু হয়ে গেল অন্য একটা দ্বীপে যাওয়া। ঠিক আছে। তো এইটা থেকে আমরা কি বুঝতে পারি যে কৃষ্ণ কথা বা ভগবানের ব্যাপারে কথা এত অদ্ভুত, এত সুন্দর, যে আমরা যত শুনি তবু কিন্তু আমাদের মন ভরবে না, তত কন্টিনিউ শুনতে হবে। আর এতে কোনো সুগারও হবে না, বেশি মিষ্টি খেলে সুগার হয়ে যাবে। ঠিক আছে। তো তারপরে বেশি ঘি বা চর্বি খেলে ফ্যাট হয়ে যাবে। কিন্তু এই কৃষ্ণ কথা শুনলে কোনো সাইড এফেক্টও হবে না। ঠিক আছে। তো এখানে বলছি যে এইভাবে অর্জুন ভগবান সম্বন্ধে, শ্রীকৃষ্ণ সম্বন্ধে, বিশেষ করে কিভাবে তিনি সর্বব্যাপ্ত ভগবান রূপে বিরাজমান তা জানতে ঐকান্তিকভাবে আগ্রহী। এখানে অমৃত সন্ধান সম্বন্ধে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে কোনো বর্ণনা অমৃতময় এবং ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে এই অমৃত আস্বাদন করা যায়। আধুনিক গল্প, উপন্যাস ও ইতিহাস ভগবানের অপ্রাকৃত লীলা থেকে ভিন্ন। হুম। তো আমি এটার উদাহরণ দিতে পারি যে আমরা 3-4 দিন আগে আমরা নবদ্বীপ থেকে ঘুরে এলাম।
তখন আমরা যে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা যে ভগবান যে কি কি লীলা করেছে সেইখানে, সেগুলো যে আমরা পড়েছি, এখনো পর্যন্ত আমার মাথার ভিতরে ঘুরছে। মাথার ভিতরে ঘুরছে একটা আহ, মনে হচ্ছে যেন এই যেন জাস্ট কালকে ঘুরে এসেছি এরকম মনে হচ্ছে, হ্যাঁ না? তো তো সেটাই হচ্ছে ব্যাপার যে ভগবানের যে অপ্রাকৃত লীলা, এটা হচ্ছে অমৃতের মতন। অমৃতের মতন জাগতিক গল্প উপন্যাস একবার পড়ার পরে মানুষ অবসাদ বোধ করে। দেখো, এই এই জগতের কোনো কিছু যদি বই হয় বা কিছু হয়, সেটা কিন্তু তুমি একবার পড়বে, তারপর তোমার বোরিং লাগবে। কিন্তু আমার ধরো এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা যে বইটা আমি যে কতবার পড়েছি, তবুও আমার যেন মনে হচ্ছে নতুন প্রত্যেকবার, এরকম মনে হচ্ছে নতুন, ফার্স্ট টাইম পড়ছে এরকম। তো সেটা এখানে বলছে যে মানুষ এই জগতের গল্প উপন্যাসে অবসাদ বোধ করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কখনো ক্লান্তি আসে না। সেই জন্যই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস ভগবানের অবতার সমূহের লীলা কাহিনীর বর্ণনায় পরিপূর্ণ। যেমন পুরাণ হচ্ছে অতীতের ইতিহাস, যাতে রয়েছে ভগবানের বিভিন্ন অবতারের লীলা বর্ণনা। এভাবেই ভগবানের এই সমস্ত লীলা কাহিনী বারবার পাঠ করলেও নিত্য নব নব রসের আস্বাদন লাভ করা যায়। বুঝে গেছে কি বলছে? যে ভগবানের এই সমস্ত লীলা কাহিনী বারবার পাঠ করলেও নিত্য নব নব রসের আস্বাদন লাভ করা যায়। বুঝতে পেরেছো? সেজন্য আমাদেরকে বারবার পড়া উচিত। একবার পড়ে আমাদের সন্তুষ্ট হয়ে যাওয়া উচিত নয়, বারবার পড়া উচিত। ঠিক আছে। শ্রী ভগবান উবাচ হন্ত তে কথিয়াস্যামি দিব্যা আত্মা বিভূতয়া প্রধানাত্য়া কুরু শ্রেষ্ঠা নাস্তস্তো বিস্তরস্য মে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই। বলছে অর্জুন, আমি তো তোমাকে বলতে পারি আমার কি কি বিভূতি আছে, কিন্তু আমার এত বিভূতি আছে যে ওর শেষ নেই। অত তোমাকে আমি কি করে বলবো? আমি কিছু কিছু বলতে পারি। ঠিক আছে, সেটাই। পরমেশ্বর তো এখানে বলছে ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব এবং তার বিভূতি উপলব্ধি করা সম্ভব নয়। স্বতন্ত্র জীবাত্মার ইন্দ্রিয়গুলি সীমিত এবং তা দিয়ে কৃষ্ণ বিষয়ক তত্ত্ব পূর্ণরূপে জানা অসম্ভব। তো আমরা হচ্ছে যে একটু ছোট্ট ছোট জীবাত্মা। আমাদের যে ইন্দ্রিয়, এগুলো হচ্ছে লিমিটেড। লিমিটেড, হ্যাঁ না? যেমন ধরো আমরা এই চোখ দিয়ে এই কিছু দূর পর্যন্ত দেখতে পাই, তাও আবার এখানে অন্ধকার হয়ে গেছে এখন। অন্ধকার হয়ে গেছে তো এখন বাইরে কি হচ্ছে সেটাও আমি দেখতে পাচ্ছি না। কান, কান দিয়ে এই রুমের ভিতরে কি হচ্ছে শুনতে পাচ্ছি, এই রুমের বাইরে কি হচ্ছে কিছু বুঝতেও পারছি না। ঠিক আছে। তো আমাদের ইন্দ্রিয়র ক্ষমতা খুব কম, সেটা এখানে বলছে। তো দাদি কৃষ্ণ কৃষ্ণ বিষয়ক তত্ত্ব পূর্ণ জ্ঞানে পূর্ণরূপে জানা অসম্ভব। তবুও ভক্তেরা শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করেন, কিন্তু তাদের সেই প্রয়াস এইরকম নয় যে কোনো বিশেষ সময়ে অথবা জীবনের কোনো বিশেষ স্তরে তারা শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত আলোচনা এতই আস্বাদনীয় যে তা ভক্তদের কাছে অমৃতবৎ প্রতিভাত হয়। এভাবেই ভক্তেরা তা উপভোগ করেন। শ্রীকৃষ্ণের বিভূতি ও তার বিভিন্ন শক্তির কথা আলোচনা করে শুদ্ধ ভক্তেরা দিব্য আনন্দ অনুভব করেন। তাই তারা নিরন্তর তা শ্রবণ ও কীর্তন করতে চান। শ্রীকৃষ্ণ জানেন যে জীবের তার বিভূতির কূল কিনারা পায় না, তাই তিনি তার বিভিন্ন শক্তির মুখ্য প্রকাশগুলি কেবল বর্ণনা করতে সম্মত হয়েছেন। প্রধানত কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেবল ভগবানের শক্তির কয়েকটি মুখ্য প্রকাশকেই কেবল অনুভব করতে পারি। কেননা তার শক্তি বৈচিত্র্য অনন্ত। সেই অনন্ত শক্তিকে পরিপূর্ণভাবে উপলব্ধি করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এই শ্লোকে এই শ্লোকে ব্যবহৃত বিভূতি বলতে উল্লেখ করা হয়েছে যার দ্বারা তিনি সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করছেন। অমর কোষে অভিধানে বিভূতি শব্দের অর্থ বলা হয়েছে অসাধারণ ঐশ্বর্য। নির্বিশেষবাদীরা অথবা সর্বেশ্বরবাদীরা পরমেশ্বর ভগবানের অসাধারণ বিভূতি ও তার দিব্য শক্তির প্রকাশ উপলব্ধি করতে পারে না। জড় ও চিন্ময় উভয় জগতেই ভগবানের শক্তি ভিন্ন ভিন্ন প্রকাশের মাধ্যমে ব্যক্ত হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন একজন সাধারণ মানুষও কিভাবে তা অনুভব করতে পারে। এভাবেই ভগবান তার অনন্ত শক্তিকে কেবল আংশিকভাবে বর্ণনা করেছেন। ঠিক আছে। তো the next শ্লোক, টেক্সট নাম্বার 20।
অহম আত্মা গুড়াকেশা সর্বভূতা আশয়া স্থিতা অহমাদিস্য মধ্যম চ ভূতা নামন্ত এব চ। হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। সবার প্রথম বলল, সবার প্রথমে তুমি ভগবানকে কি করে বুঝতে পারবে? যে অর্জুন, তোমার হৃদয়ে আমি বসে আছি ডাইরেক্ট। তোমার হৃদয়ে আমি ডাইরেক্ট বসে আছি। প্রত্যেকটা জীবের হৃদয়ে, শুধু অর্জুন তোমার হৃদয়ে নয়, প্রত্যেকটা মশা মাছি, ঘোড়া, হাতি, উম, প্রত্যেকটা কুকুর বিড়াল, প্রত্যেকটা ছোট ছোট অ্যামিবা, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রত্যেকের হৃদয়ে আমি আছি। এটা হচ্ছে ভগবান বলছে। হুম। তারপর কি বলছে? এই যে জগৎ দেখছো, এই জগতের শুরু, আদি, মধ্য আর অন্ত, এই তিনটেই হচ্ছে আমি। মানে সবকিছু তা ভগবানের থেকে এসছে। ভগবান সবকিছুকে পালন করছে। ভগবান কি করবে যখন প্রয়োজন হবে, আবার সেটাকে এক্সপ্লোশন করে দেবে, ব্লাস্ট কম্বাসন। ঠিক আছে, তারপর আবার নতুন সৃষ্টি হবে সেখান থেকে। তো এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি নিদ্রারূপী তামসকে জয় করেছেন। যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত, তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবানের কিভাবে বিবিধ প্রকার জড় ও চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন। তো এখানে কি বলছে? ভগবানকে জানতে গেলে আমাদেরকে মিনিমাম একটু আলোতে আসতে হবে। এই আলোটা কি? আলোটা হচ্ছে ভক্ত সঙ্গ। এই আলোটা কি? আলোটা হচ্ছে আহ ভগবত ভগবত কথা শ্রবণ। এই আলোটা কি? আলোটা হচ্ছে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত। এইসব গ্রন্থ পড়তে হবে, বা প্রভুপাদের যে বিভিন্ন বই প্রভুপাদ লিখেছেন সেগুলো। তো কেউ যদি এই আলোতে যদি না আসে, তাহলে সে ভগবান কি করে দেখতে পারে বা বুঝতে পারে? হ্যাঁ। তো তাই এখানে বলছে যে, তাই অর্জুনকে শ্রীকৃষ্ণ এভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এই তামসের অতীত, তাই পরমেশ্বর ভগবান তাকে বিভিন্ন বিভূতির কথা শোনাতে সম্মত হয়েছেন। বলছে অর্জুনকে ভগবান এগুলো কেন বলছে? কারণ অর্জুন ছিল ভগবান একজন শুদ্ধ ভক্ত। তো সেই জন্য ভগবান ভেবেছে যে অর্জুন হচ্ছে পারফেক্ট লোক, যাকে সবকিছু বলা যেতে পারে, কোয়ালিফাইড। তো এখানে বলছে শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞাপন করছেন যে তার মুখ্য বিস্তারের মাধ্যমে তিনি হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের আত্মা। সৃষ্টি পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে সাংস পুরুষ অবতার রূপে প্রকাশিত করেন, এবং তার থেকে সবকিছু সৃষ্টি হয়। তাই তিনি হচ্ছেন মহাতত্ত্ব বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা। সমস্ত জড় শক্তির সৃষ্টির কারণ নয়। দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা একটা বিশাল ডিপ সায়েন্স। এটা বলছে যে যেমন ধরো, যত ধরো এই যে সোমদেব দাস, আমি বললাম এই নাম লেখা আছে, এই যে ব্যক্তি দেখতে পাচ্ছ, হুলিয়া। তো এবারে আমার যদি শরীর থেকে আত্মাটা বেরিয়ে যায়, তখন কি দেখবে এই শরীরটা পড়ে আছে, কিন্তু যতই তুমি ডাকো কোনো সাড়া পাবে না। ঠিক আছে। কিন্তু এই যে আত্মাটা আছে বলে শরীরে, সেই জন্য কিন্তু এই শরীর, যে আমি যে হাত নাড়াচ্ছি, কথা বলছি, চোখের পাতানো হচ্ছে, সবকিছু হচ্ছে। সেরকম ভাবে ভগবান বলছে যে এই যে ব্রহ্মাণ্ডটা যে সৃষ্টি হয়েছে, ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডটা যখন সৃষ্টি হয়েছে, সেটা একটা মানে বলতে পারে একটা বড় ডিমের মতন মাটির ঢের, বড় ডিমের মতো মাটির ঢের। তার ভিতরে যে এত কিছু কারিকার্য হলো, এত কিছু সৃষ্টি হলো, সেইটা কিভাবে হলো? সেটা কে বলতে পারে সেটা কিভাবে হলো? বলছে যেমন এই শরীরের ভিতরে আত্মা যদি না থাকে, তাহলে শরীরটা চলবে না। সেরকম ভাবে একটা যে ব্রহ্মাণ্ড, তার ভিতরে ভগবান হচ্ছে কি ঢুকে যায়, প্রবেশ করে যায়। হ্যাঁ। দিয়ে মানে ভগবান হচ্ছে ওই ব্রহ্মাণ্ডের আত্মা রূপে কাজ করে। বুঝে গেছে? যে তার ভিতরে কি হয়, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন চালু হয়ে যায়। ঠিক আছে। যেমন ধরো তুমি আহ, কি বলে, এইচসিএল, এইচসিএল আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম। এইচসিএল হাইড্রোজেন আর ক্লোরাইড। ঠিক আছে। তো যদি যদি ধরো তুমি শুধু একটা জায়গায় হাইড্রোজেনকে রাখো, শুধু একটা জায়গায় যদি হাইড্রোজেনকে রাখো, তাহলে কোনো রিয়েকশন হবে না। কিন্তু একটা কাঁচের পাত্রে হাইড্রোজেন আছে, তার সাথে সিএল, ক্লোরাইড বা ক্লোরিন ঢেলে দাও, তখন সঙ্গে সঙ্গে বুদু 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 রিয়েকশন চালু হয়ে গেল। ঠিক আছে। কেমিক্যাল রিয়াকশন স্টার্ট হয়ে গেল। সেরকম ভাবে শুধু মাটির ঢেরটা পড়েছিল, তাতে কিছু হতো না। তাতে যে ভগবান যে প্রবেশ করে যায়, সঙ্গে সঙ্গে কি হয়, তার ভিতরে সব মহত্তত্ত্ব বিভিন্ন কাজ শুরু হয়ে যায়। হ্যাঁ। সেখানে সঙ্গে সঙ্গে গর্ভদক্ষায় বিষ্ণু চলে এলো, তার গা থেকে জল বেরিয়ে গেল, বড় সমুদ্র হয়ে গেল, গর্ভদক্ষ সমুদ্র। তার পেট থেকে পদ্ম ফুল বেরিয়ে গেল। সেখানে কি হলো? প্রথম প্রাণীর সৃষ্টি হলো।
ব্রহ্মা। ব্রহ্মা কি করলো, কয়েকশো বছর ধরে তপস্যা করলো, তারপরে কি হলো, ব্রহ্মা সবকিছু সৃষ্টি শুরু করলো। তাহলে এইগুলো সব প্রধান কারণ কি, ভগবান আছে বলে তবে হচ্ছে। যদি ভগবান না থাকে তাহলে কিন্তু হবে না, এটা জেনে রাখো। এই যে দেখো, কি এই প্রকৃতিটাকে দেখো কত অদ্ভুত। তুমি একটা বীজ ফেলে দাও মাটিতে, বর্ষার জল পড়বে, সঙ্গে সঙ্গে গাছ বেরিয়ে যাচ্ছে বীজটা থেকে। ঠিক আছে, তুমি এই বীজটাকে মানে এখানে একটা সিমেন্টের উপরে ফেলো দেখিনি, কিছুই হবে না, সিমেন্টের উপর কোনো রিয়েকশন হবে না। মাটির উপর ফেলতে হবে, আবার সেই মাটিটা ঠিকঠাক জায়গায় হতে হবে, যেখানে আলো আছে, বাতাস আছে, সবকিছু আছে। মানে ভগবান আছে বলে সবকিছু এগুলো সম্ভব হচ্ছে, নাহলে এগুলো হতোই না। বুঝা গেছে? ভগবান আছে বলে মানে সবকিছু হচ্ছে। হ্যাঁ, তো এখানে বলছে যে, হ্যাঁ, তিনি হচ্ছেন আত্মা। মহাবিষ্ণু যখন প্রকটিত ব্রহ্মাণ্ডগুলির মধ্যে প্রবেশ করেন, তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশিত করেন। আমরা উপলব্ধি করতে পারি যে চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতির ফলে জীবের এই জড় দেহ সক্রিয় হয়। এই চিন্ময় স্ফুলিঙ্গ ব্যতীত দেহের কোনো রকম বিকাশ হতে পারে না। তেমনি পরমাত্মা শ্রীকৃষ্ণ প্রবেশ না করা পর্যন্ত জড়জগতের কোনো রকম বিকাশ হতে পারে না। বুঝতে গেছো? বিকাশ হবে না। তো ভগবান আছে বলে এত কিছু হচ্ছে। আর যে মূর্খ বিজ্ঞানীরা, তারা ভগবানকে খুঁজে বেড়াচ্ছে পাগলের মতন। ঠিক আছে, চারদিকে প্রকৃতিটাকে যদি ঠিক করে অবজার্ভ করে তাহলে বুঝতে পারবে যে কিভাবে ভগবান প্রত্যেকটা জায়গাতে আছে। আর ভগবান আছে বলে তাদের রকেটটা চলছে, নাহলে রকেটটা ওই এক জায়গায় থেমে রয়ে যেত, ওটা চলতেও না আকাশে। ঠিক আছে, তো এখানে বলছেন যে আহ, সুবল উপনিষদে বর্ণনা দেওয়া হয়েছে, আহ, প্রকৃতাদি সর্বভূতা অন্তর্যামী সর্বশেষী চ নারায়ণা, পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সব কয়টি প্রকটিত ব্রহ্মাণ্ডে বিরাজমান। শ্রীমদ্ ভাগবতের তিনটি পুরুষ অবতারের কথা বর্ণনা করা হয়েছে, সেগুলি আবার শাক্ততন্ত্রেও বর্ণিত আছে। বিষ্ণুস্ত ত্রিণী রূপাণী পুরুষাখ্যানি ন্যাথ বিধু। পরম পুরুষোত্তম ভগবান এই জড়জগতে কারণদর্শাই বিষ্ণু, গর্ভদর্শাই বিষ্ণু, আর শিরোদর্শাই বিষ্ণু, এই তিন রূপে নিজেকে প্রকটিত করেন। ঠিক আছে, তো ভগবান মেন তিনটে বিস্তারের কথা বললো, মেন তিনটে বিস্তার। সবার প্রথমে কারণদর্শাই মহাবিষ্ণু, যে হচ্ছে যে সর্বকারণ কারণম। এই ব্রহ্মা অ্যাটলিস্ট, এই যে ভৌতিক জগৎ, এইখানে সমস্ত কারণ হচ্ছে সেই কারণদর্শাই মহাবিষ্ণু থেকে আছে। হ্যাঁ, তারপরে কি বলছে যে আহ গর্ভদক্ষাই বিষ্ণু, একটা ব্রহ্মাণ্ড, তার ভিতরে সবকিছু যে হচ্ছে, যে প্রথম গর্ভদক্ষাই বিষ্ণুর সৃষ্টি হয়, হ্যাঁ না? তারপরে কি, শিরোদক্ষাই বিষ্ণু, যে প্রত্যেকটা অণু পরমাণু আর প্রত্যেকটা জীবের হৃদয়ে বিরাজমান আছেন। ঠিক আছে, তো ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে মহাবিষ্ণু বা কারণদর্শায় বিষ্ণুর বর্ণনা আছে। যৎকারণার্ণব জলে ভজতি স্ম যোগম নিদ্রাম। সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্রে স্থায়িত থাকেন। হ্যাঁ, সুতরাং পরম পুরুষোত্তম ভগবান হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব, প্রকটিত বিশ্ব চরাচরের পালনকর্তা এবং সমগ্র শক্তির সংহারকর্তা। ঠিক আছে, তো আহ এই যে মহাবিষ্ণু, এই মহাবিষ্ণু অদ্বৈত আচার্য রূপে এসেছিলেন, অদ্বৈত আচার্য। হ্যাঁ না, মহাবিষ্ণু আর সদাশিব যদি একটা শরীরে প্রবেশ করে যায়, সে হচ্ছে অদ্বৈত আচার্য। হ্যাঁ, তো আমরা যখন আহ মায়াপুর থেকে ফিরছিলাম এবারে গাড়িতে করে, তখন আমরা গিয়েছিলাম বাবলা শান্তিপুর, অদ্বৈত আচার্য শ্রীপাঠ। শান্তিপুরে গাড়িটা দাঁড় করিয়েছিলাম, ওখানে অদ্বৈত আচার্যের বাড়ি আছে, অসাধারণ জায়গা। মানে পুরো সুন্দর বড় আমবাগান, বিশাল বড় এরিয়া। যে আমবাগানটা ক্রস করে ভেতরে গেলে সেখানে অদ্বৈত আচার্যের বাড়ি। সেখানে মহাপ্রভু এসেছিলেন অনেকবার, তার পার্শ্বদেরকে নিয়ে কীর্তন করেছেন। অদ্বৈত আচার্যের গুরুদেব মাধবেন্দ্র পুরী সেখানে এসেছিলেন। তারপরে সেখানে হরিদাস ঠাকুর এসেছিলেন। তারপরে মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে সেখানে এসেছিলেন। সচিমাতা সেখানে এসেছিলেন। অসাধারণ জায়গা। হ্যাঁ, নেক্সট, টেক্সট নাম্বার 21। आदित्यानामहं आदित्यानामहं विष्णु ज्योतिषां रवि रुं समान मरीच्यामरुतास्मि मरीचा मरुतामस्मि नक्षत्राणामहं शशि। ট্রান্সলেশন, অনুবাদ। আদিত্যদের মধ্যে
আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য। তাহলে এখানে কি বলছে, যে তুমি যখন আকাশে সূর্যকে দেখবে, কালকে সকালে যখন সূর্যকে দেখবে, তখন সূর্যকে প্রণাম করবে। ঠিক আছে? কেন? এই সূর্য কিন্তু সাধারণ কেউ নয়, ওটা ভগবানেরই একটা প্রকাশ। বুঝা গেছে? সেটাই। তো আমি কারো কাছ থেকে শুনেছি যে সূর্যদেব, যে সূর্যদেব যে একটা রথে করে যে ঘুরছে, পরিক্রমা করছে, প্রদক্ষিণ করছে এই পুরো ব্রহ্মাণ্ডে, সে সূর্যদেবের যে রথে, সেখানে একটা ভগবান বিষ্ণু সূর্য নারায়ণ রূপে আছে, সূর্য নারায়ণ। ঠিক আছে? সেই সূর্য নারায়ণের থেকে যে তেজ, সেই তেজ থেকেই সূর্যদেবের থেকে এত আলো বেরোচ্ছে। মানে ভগবানের শক্তি ছাড়া সূর্যের এত ক্ষমতা নেই যে সে এই ব্রহ্মাণ্ডটাকে পুরোপুরি আলোকিত করে দিতে পারে। বুঝে গেছে? সেটাই। তো সেই জন্যে মানে আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা ভগবানকে বুঝতে পারি বিভিন্ন উদাহরণের মাধ্যমে। কিন্তু আমরা সেটা মানে ভাগবত গীতা বা ভাগবতম পড়ি না, সেটা জানিও না। আর আমরা ভগবানকে প্রত্যেক দিন দেখেও তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি না, এটা হচ্ছে আমার দুর্ভাগ্য। দেখো, বলছে যে সমস্ত জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশীল সূর্য, তারপরে মরুতদের মধ্যে আমি মরীচি, এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। দেখো, নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। আমরা চাঁদকে আকাশে দেখতে পাই, অ্যাটলিস্ট মাসে 15 দিন ভালো করে দেখতে পাই। তারপর কি হয়, ধীরে 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 মরা চাঁদ চলে যায় না, ধীরে ধীরে ইয়ে হয়, চাঁদে গ্রহণ লাগতে থাকে। তো মানে গ্রহণ নয়, সরি, মানে চাঁদে কি হয় যে হ্রাস পায়, ধীরে ধীরে হ্রাস পায়। তো এই যে চাঁদ আছে, আমরা যখন চাঁদকে দেখি, তখন আমরা ভগবানকে স্মরণ করতে পারি। হ্যাঁ, অ্যাটলিস্ট আমরা কৃষ্ণচন্দ্র আর গৌরচন্দ্র, গৌরচাঁদ মহাপ্রভুকে আমরা স্মরণ করতে পারি। ঠিক আছে? তাৎপর্য: দ্বাদশ আদিত্যদের মধ্যে শ্রীকৃষ্ণ প্রধান। আকাশে অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্কদের মধ্যে সূর্য হলো মুখ্য। ব্রহ্ম সংহিতায় সূর্যকে ভগবানের একটি উজ্জ্বল চোখ রূপে গণ্য করা হয়েছে। অন্তরিক্ষে 50 রকমের বিভিন্ন বায়ু প্রবাহিত হচ্ছে, এগুলি নিয়ন্ত্রণকারী দেবতা মরীচি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। বুঝা গেছে? তো আমাদের শরীরে কত ধরনের বায়ু আছে, এই যে আমরা যেখানে আছি এখানে কত ধরনের বায়ু আছে, এর থেকে উপরে, আরো উপরে যদি রকেট নিয়ে চলে যায়, সেখানে অনেক ধরনের বায়ু আছে। তো এই সমস্ত বায়ুকে কে কন্ট্রোল করছে? ভগবান। ঠিক আছে? তো এগুলি নিয়ন্ত্রণকারী দেবতা হচ্ছেন মরীচি, এবং এই দেবতা মরীচি, আর তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণেরই প্রতিনিধি। অসংখ্য নক্ষত্রদের ভিতরে রাত্রিবেলায় চন্দ্র অত্যন্ত সুস্পষ্ট এবং উজ্জ্বল। এভাবে এই চন্দ্র শ্রীকৃষ্ণের প্রতীক। এই শ্লোক থেকে প্রতীয়মান হয় যে চন্দ্র একটি নক্ষত্র, তাই যে সমস্ত নক্ষত্র আকাশে ঝলমল করে, সেগুলোতেও সূর্যের আলোক প্রতিফলিত হচ্ছে। ব্রহ্মাণ্ডের মধ্যে অনেকগুলি সূর্য রয়েছে, তা বৈদিক শাস্ত্রে গ্রহণযোগ্য নয়। সূর্য একটি, এবং সূর্যের প্রতিফলন দ্বারা যেমন চন্দ্র আলোকিত হয়, সেই রকম নক্ষত্রগুলিও আলোকিত হয়। যেহেতু ভগবদ গীতা এখানে নির্দেশ করেছে যে নক্ষত্রগুলির মধ্যে চন্দ্র একটি নক্ষত্র, তাই যে সমস্ত নক্ষত্র ঝলমল করছে সেগুলি সূর্য নয়, বরং সেগুলি চন্দ্রের মতো নক্ষত্র। ঠিক আছে? তো এখানে প্রভুপাদ যে বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন ব্যাখ্যা দেয়, বা আমরা ছোটবেলায় যেগুলো পড়েছি, সেটাকে খণ্ডন করলেন প্রভুপাদ। আমরা ছোটবেলায় পড়েছিলাম তথাকথিত বিজ্ঞানে যে নাকি এই একটা ব্রহ্মাণ্ডের মধ্যে নাকি অনেক অনেক সূর্য আছে, অনেকগুলো সোলার সিস্টেম আছে। কিন্তু সেটা actually ঠিক নয়। একটা ব্রহ্মাণ্ডের মধ্যে একটাই সূর্য আছে, একটাই চাঁদ আছে। আবার অন্য ব্রহ্মাণ্ডে সেখানে একটা সূর্য, একটাই চাঁদ। ঠিক আছে? তো সেটা এখানে বলছি। আর আমরা আর আমরা কি পড়েছিলাম ছোটবেলায়, যে আকাশে নাকি যে সমস্ত তারাগুলো দেখা যায় রাতের আকাশে, সেগুলো নাকি সূর্যের মতোই বড় বড় নক্ষত্র। হ্যাঁ, সূর্যের মতন মানে। কিন্তু প্রভুপাদ কি বলছে এখানে, বা ভাগবতম অনুযায়ী, সেগুলো সূর্যের মতন বড় বড় নক্ষত্র নয়, সেগুলো হচ্ছে চাঁদ যেমন একটা গ্রহ, এই ধরনেরই কোন একটা গ্রহ। চাঁদ চাঁদের মতন। ঠিক আছে? তো বেদানাম সামবেদস্মি দেব নামস্মি বাসবা ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। ট্রান্সলেশন: সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন,
এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। ঠিক আছে? তো তো এখানে ভগবান আরো সুন্দরভাবে বলছে, এই যে আমরা ছোটবেলা থেকে পড়েছি যে বেদে চারটে ভাগ আছে, ঋক, সাম, যজুর আর অথর্ব। তো ভগবান কি বলছে, আমি চারটে বেদের মধ্যে আমি হচ্ছে সামবেদ। তারপর সমস্ত দেবতাদের মধ্যে আমি হচ্ছে ইন্দ্র। ইন্দ্র। আর সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি হচ্ছে মন। তো যে আমরা দেখি যে মনকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে সমস্ত ইন্দ্রিয়গুলো কন্ট্রোল হয়ে যায় অটোমেটিক্যালি। এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। আর প্রত্যেকটা প্রাণীর ভিতরে আমরা যে চেতনা বা কনসাসনেস পাচ্ছি, এটা হচ্ছে ভগবানেরই শক্তি, ভগবানেরই একটা প্রকাশ। নাহলে কিন্তু এটা সম্ভব নয়। রুদ্রানাম শঙ্করা। হ্যাঁ। তো জড় ও চেতনের পার্থক্য হচ্ছে যে জীব সত্তার মধ্যে জড়ের চেতনা নেই, তাই চেতন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও নিত্য। জড় পদার্থের সমন্বয়ের ফলে কখনোই চেতনা সৃষ্টি করা যায় না। তো এখানে বলছে যে জড় আর চেতনার মধ্যে অনেক তফাৎ আছে। ঠিক আছে? জড় পদার্থের মধ্যে কোনো চেতনা নেই, কিন্তু চেতনা সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও নিত্য। জড় পদার্থের সমন্বয়ের ফলে কখনো চেতনা সৃষ্টি করা যায় না। তো আহ প্রভু ক্যান ওপেন ইয়ার ক্যামেরা। তো আমরা যেমন পড়েছি যে নাকি বিভিন্ন কেমিক্যাল জলের মধ্যে পড়ে যখন একসঙ্গে মিশে যায়, সেখান থেকে নাকি একটা অ্যামিবা বা এককোষী প্রাণীর প্রথম সৃষ্টি হয়েছে। সেইভাবে নাকি প্রথম প্রাণ সৃষ্টি হয়েছে, এরকম আমরা পড়েছিলাম। হ্যাঁ। আবার আমরা এখানে যে কলকাতাতে মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে গিয়ে সেখানেও আবার লেখা আছে যে এইভাবে নাকি প্রাণ সৃষ্টি হয়েছে কেমিক্যাল থেকে। কিন্তু এখানে ভাগবত গীতাতে প্রভুপাদ কি বলছে, যে কখনো প্রাণ জড় বস্তু থেকে সৃষ্টি হতে পারে না। প্রাণ কোথা থেকে আসে? লাইফ কামস ফ্রম লাইফ। একটা প্রভুপাদের বই আছে জানো, লাইফ কামস ফ্রম লাইফ। হ্যাঁ। তো সেখানে প্রভুপাদ কি বলছে, যে আত্মা সেটা যে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক, সেটা আধ্যাত্মিক জগৎ থেকে এসেছে, এই জগতের কোনো প্রোডাক্টই নয় সেটা, আত্মা। ঠিক আছে? তো রুদ্রানাম শঙ্করাশ্চস্মি, বিত্তোষো যক্ষ রাক্ষসাম, বসুনাম পাবক কাশ্চাস্মি, মেরু শিখরিনামহম। ট্রান্সলেশন: রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষদের মধ্যে যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের। হ্যাঁ। বসুদের মধ্যে আমি অগ্নি, এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু। তাহলে তুমি তাহলে এখানে এই শ্লোকটা থেকে কি জিনিসকে দেখতে পাবে প্রভু? এখানে দেখতে পাবে যে বসুদের মধ্যে আমি অগ্নি, অগ্নি। ঠিক আছে? অগ্নি। তাহলে আমরা আগুন দেখতে পাই, আমরা যখন কিছু দেশলাই জ্বালাই বা আমরা গ্যাস জ্বালাই, একটা আগুন দেখতে পাই, যে আগুনের তেজেতে রান্না হয়ে যায়, বেশ তুমি সুন্দর খেয়ে নাও প্রসাদ রান্না করে। তো সেই যে আগুনটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ভগবান, ভগবানেরই শক্তি, ভগবানের প্রকাশ। বুঝা গেছে? তাহলে কত রকম ভাবে আমরা প্রত্যেকদিন ভগবানকে দেখতে পাই, ভাবো। বুঝতে পারছো? কিন্তু আমরা মূর্খ, আমরা শাস্ত্র পড়ি না বা জানার চেষ্টাও করি না। আর আমরা বলি না, আমি ভগবানকে দেখতে পাচ্ছি না, ভগবান কোথায় আছে। তুমি একবার আগুন যখন জ্বলে একবার হাত দিয়ে দেখো তো দেখি কি হয়, সঙ্গে সঙ্গে হাতটা পুড়ে যাবে। ঠিক আছে? কিন্তু এর থেকে বোঝা যায় যে আগুনটা কতটা শক্তিশালী। জাস্ট ইমাজিন করো যে একটা ছোট্ট আহ ছোট্ট যে আগুন, সেই আগুন কতটা জায়গাকে আগুন জ্বালিয়ে দিতে পারে বলো দেখি। একটা দেশলাই থেকে কতটা জায়গায় জ্বলতে পারে, কোনো কোনো লিমিট আছে বহু? কোনো লিমিট নেই। অনেক সময় শোনা গেছে যে আমাজন অববাহিকা, যে আমাজনের যে জঙ্গল, সেখানে একটু ছোট্ট আগুন লেগেছিল, দুটো গাছ ঘষা হয়ে, সেখান থেকে পুরো জঙ্গলের কত পার্সেন্ট পুরো জ্বলে একদম রাখ হয়ে গেছে। বুঝে গেছে? তো এইটা হচ্ছে ভগবানের শক্তি। বুঝে গেছে? এটা ভগবানের শক্তি। তো এখানে বলছি যে আহ, আমি পর্বত সময়ের মধ্যে আমি সুমেরু। তাৎপর্য: একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর বা শিব হচ্ছেন প্রধান। তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের তমগুণের নিয়ন্তা এবং ভগবানের গুণাবতার। যক্ষ রাক্ষসদের অধিপতি কুবের হচ্ছেন দেবতাদের সমস্ত ধন সম্পদের কোষাধ্যক্ষ, এবং তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। মেরু হচ্ছে একটি সুবিখ্যাত পর্বত, যা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। পুরুষ পুরোধাসাং চ মুখম মাম বিদ্ধি পার্থ বৃহস্পতিম, থেনা সেনানীনা মহম স্কন্দা সরসা মস্মি সাগরা। হে পার্থ, এবার আরো উদাহরণ দিচ্ছে ভগবান।
পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। জলাশয়ের মধ্যে আমি সাগর, এখানে ভগবান বলছে। ঠিক আছে, তাহলে আমরা সমুদ্র মাঝে মাঝে যাই, বিভিন্ন জায়গায় সমুদ্রকে দেখতে পাই। তাহলে যখন এবার থেকে সমুদ্রকে দেখবে, প্রণাম করবে, এই সমুদ্র কিন্তু সাক্ষাৎ ভগবান। ঠিক আছে, হতে পারে সমুদ্রের দেবতা আছে, কিন্তু সমুদ্রের দেবতার একার অত ক্ষমতা নেই যে অত জলকে মেনটেন করতে পারবে। ভগবানের জলটাকে ধরে রেখেছে, যেন এই জলটা আছে, নালে কি হবে, ও জল পুরো সবকে ডুবিয়ে দিবে। দেখো, ভগবানের নির্দেশে সমুদ্রের জল দেখো একটা গণ্ডির আগে কিন্তু আসে না কখনো। ঠিক আছে, কিন্তু আবার যখন ভগবানের নির্দেশ চলে আসে, তখন কি হয়, তখন সুনামি জলোচ্ছ্বাস হয়ে যায়। সুনামি জলোচ্ছ্বাস একদম সবকিছুকে ডুবিয়ে দেয়, হ্যাঁ না? সেই জন্য জেনে রাখবে যে সমুদ্র, এটা হচ্ছে ভগবানেরই একটা, মানে ভগবানেরই একটা প্রকাশ। সমুদ্র কি বিশাল, হ্যাঁ না, কি বিশাল। তো এখানে বলছে যে স্বর্গরাজ্যের প্রধান দেবতা হচ্ছেন ইন্দ্র। তাকে স্বর্গের রাজা বলা হয়। তার শাসনাধীন গ্রহলোককে ইন্দ্রলোক বলা হয়। বৃহস্পতি হচ্ছেন ইন্দ্রের পুরোহিত, এবং ইন্দ্র যেহেতু স্বর্গ সমস্ত রাজাদের মধ্যে প্রধান, সেজন্য বৃহস্পতি হচ্ছে সমস্ত পুরোহিতদের মধ্যে প্রধান। আর ইন্দ্র যেমন সমস্ত রাজাদের মধ্যে প্রধান, তেমনি শিব ও পার্বতীর পুত্র আহ কার্তিক সমগ্র সেনাবর্গের মধ্যে প্রধান। আর সমস্ত জলাশয়ের মধ্যে সমুদ্র হচ্ছে প্রধান। শ্রীকৃষ্ণ এই অভিব্যক্তিগুলি তার মাহাত্ম্যকে ইঙ্গিত করে বলেছেন। এরপর একটা শ্লোক আছে, এই শ্লোকটার পরে আমরা এন্ড করবো। महर्षीणां भृगुराहं गिरामास्मेकमक्षरं যজ্ঞানাম জপ যজ্ঞস্মি স্থাবরানাম হিমালয়। মহর্ষিদের মধ্যে আমি হলাম ভৃগু। ভৃগু, হ্যাঁ না? তারপরে কি বলছে, বাক্য সমূহের মধ্যে আমি হলাম ওঙ্কার। যে আমরা বলি না, ও অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া, হ্যাঁ না? তারপরে আমরা বলি না, নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে। তা আমরা যে ওম শব্দটা বলছি, এটা সাক্ষাৎ ভগবান। ঠিক আছে, এটা সাক্ষাৎ ভগবান। যজ্ঞ সমূহের মধ্যে আমি জপযজ্ঞ। দেখো, ভগবান বলেনি যে অন্য কোনো যজ্ঞের নাম বলেনি, কি বলছে, জপযজ্ঞ। জপযজ্ঞ মানে জপা। এই যে আমি যে হরিনাম করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে আমরা যে জপ করছি, এই জপটা একটা যজ্ঞ। এটাকে কি বলে, জপযজ্ঞ। হ্যাঁ, তো এবং স্থাবর বস্তু সময়ের মধ্যে আমি হিমালয়। আর দেখো, হিমালয়, আমরা তো হিমালয়, আমাদের ভারতবাসী, তাহলে আমরা তো হিমালয়ের ব্যাপারে অনেক শুনেছি, অনেক ফটো দেখেছি। এই যে হিমালয় যে বিশাল পর্বত, এটাও কিন্তু ভগবানেরই একটা প্রকাশ, হিমালয়। ঠিক আছে, এখানে বলছি, এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা বিভিন্ন ধরনের প্রজাতি সৃষ্টি করেছেন, কয়েকজন সন্তান সৃষ্টি করেন। তাই সেই সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান হচ্ছেন মহান ঋষি ভৃগু। সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যে ওম, ওম শব্দরূপে ভগবানের প্রতিনিধিত্ব করে। সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। কারণ এই মহামন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পবিত্র প্রতীক। যজ্ঞ অনুষ্ঠানে কখনো কখনো পশু বলি নির্দেশ দেওয়া হয়, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে যে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়, তাতে হিংসার কোনো স্থান নেই। ঠিক আছে, আর এটি সবচেয়ে সরল এবং পবিত্রতম যজ্ঞানুষ্ঠান। তুমি অন্য কোনো যজ্ঞ করবে, তোমার অনেক শুদ্ধতা দরকার, শুদ্ধ ঘি দরকার, শুদ্ধ ব্রাহ্মণ দরকার, শুদ্ধ জায়গা দরকার, হ্যাঁ না, অনেক কিছু দরকার, যেসব কলিযুগে পাওয়া মুশকিল। কিন্তু তুমি হরিনাম জপ করো, তুমি যদি শুদ্ধ নাও হও, শুধু জপ যদি ভালো করে কর, এই জপের বলে তুমি শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তোমার যজ্ঞ সফল হয়ে যাবে। সেটাই তো, আহ জগতে যা কিছু পরম মহিমান্বিত তা সবকিছু শ্রীকৃষ্ণের প্রতীক। তাই এই পৃথিবীর শ্রেষ্ঠ পর্বত হিমালয় তারই প্রতীক। পূর্ববর্তী শ্লোকে মেরু পর্বতের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু মেরু পর্বত কখনো কখনো এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, কিন্তু হিমালয় অচল। এভাবেই হিমালয়ের মাহাত্ম্য মেরুর চেয়েও শ্রেষ্ঠ। বুঝে গেছো? তো এইভাবে, এই যে এখানে, এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি, দশম অধ্যায়, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বিভূতি যোগ। বিভূতি,
এতে ভগবানের যে কিভাবে ভগবান সব জায়গায় বিদ্যমান আছেন, তার বিভিন্ন বিভূতি বা শক্তি, সেটা আমাদেরকে ভগবান প্রকাশ করছেন অর্জুনের মাধ্যমে। ঠিক আছে? তো আমরা আজকে যেগুলো পড়লাম, আমাদের কি করা উচিত? আমাদের চেষ্টা করা উচিত ভগবানকে সব জায়গায় দেখা। যেমন আমি তোমাকে এখন ক্লাস দিচ্ছি, আমি এখানে জানলাতে দেখতে পাচ্ছি আকাশে চাঁদ উঠেছে, চাঁদ দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো আমি এই চাঁদকে দেখে কি মনে করতে পারি? মহাপ্রভুকে, গৌরাচন্দ্র। ঠিক আছে? চাঁদকে দেখে দেখতে পাচ্ছি। তুমিও আকাশ দেখো, চাঁদ যদি দেখতে পাও, আর আমি এখানে আকাশ চাঁদ দেখতে পাচ্ছি, তাহলে আমরা মহাপ্রভুকে স্মরণ করতে পারি যে মহাপ্রভু আমাদের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, অপেক্ষা করছে যে কখন আমরা ভালো করে হরিনাম জপ করবো, তার কাছে ফিরে যাবো। হ্যাঁ না? তো এইভাবে আমাদেরকে ভগবানের প্রতি ভালোবাসা তৈরি করা উচিত, আর ভগবানের নাম জপের মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে।